দর্শক স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট .live এর সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সবচেয়ে ব্যস্ততম সড়ক কারওয়ান বাজারে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু যে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশ জুড়ে, সেই আন্দোলনের অভিমুখে কিন্তু এখনো সেই সাধারণ শিক্ষার্থীরা, যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, এখন কিন্তু বেলা 5টা ঘড়িতে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু অফিস আদালত ছুটি হয়েছে, এবং এর মধ্যেই রাজধানীবাসী কিংবা অফিস আদালতে যারা আছেন তারা অনেকটা বিপাকে পড়লেও শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু পিছপা হয়নি, সেটি কিন্তু বরাবরের মতো এখনো চলছে, এবং নানাবিধ স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে শাহবাগ, ফার্মগেট, বাংলা মোটর থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এই মুহূর্তে শাহবাগের বর্তমান যে পরিস্থিতি, সেটি হলো শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা অব্যাহত রেখেছে, এবং চারিদিকের যে গণপরিবহন সহ ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং নানা স্লোগানে কিন্তু কোটা বিরোধী, কোটা বাতিল, কোটা সংস্কার, এই নানাবিধ স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত চারিপাশ। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এই কারওয়ান বাজারে, এবং কারওয়ান বাজারের যে আশপাশের যে সড়কগুলো আছে, মূলত বেশ কয়েকটি সড়কের মধ্যস্থল কিন্তু কারওয়ান বাজার, এই সড়কগুলো কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, যেটিকে আসলে শিক্ষার্থীরা বলছেন বাংলা ব্লকেট, এবং কোন ধরনের ব্যক্তিগত পরিবহন কিন্তু চলতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, সবগুলো গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং দীর্ঘ সময় যাবৎ কিন্তু সবাই অপেক্ষা করছেন এখানে, এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য কিন্তু কোন ধরনের কোনো গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহন সেটি কিন্তু চলতে দেওয়া হচ্ছে না, এবং অফিস ফেরত যে সাধারণ মানুষ আছেন কিংবা যারা চলাচল করেন প্রতিদিন রাজধানীতে নানাবিধ কর্মে, তারা কিন্তু এক প্রকার বিপাকেই পড়ে গেছে বলা চলে, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, শিক্ষার্থীরা কিন্তু নানাবিধ ব্যানার প্ল্যাকার্ডে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের প্রস্তাবিত 4 দফা আন্দোলনকে 1 দফা দাবিতে নামিয়ে এনে ফের সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন, এবং এই সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু এই যেই বাংলা ব্লকেট চালানো হচ্ছে তারা কিন্তু এটি পরিচালনা করছেন, যেমনটি আমরা জানি। এবং আরেকটি বিষয় ছিল যে এর আগে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির ফলে অনেকটা স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিবর্তন পুনর্বহাল 4 দফা দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু করে কিন্তু বিভিন্ন সড়ক তারা অবরুদ্ধ করে রেখেছেন, এবং এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকেও তারা মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছেন, এবং এই মুহূর্তে কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এবং সড়কের ওপাশটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সড়কের ওপাশেও কিন্তু দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে এই মুহূর্তে, কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত বহাল রেখেছেন, এবং মেধার যে বিষয়টি আসলে এখানে উঠে এসেছে, তারা সকলেই প্রত্যাশা করছেন যে মেধার বিবেচনায় তাদের যেই চাকরি বাকরি কিংবা তাদের যে বিষয়গুলো সেগুলো ফুটে আসুক। আপনারা জানেন একবার 86 পেয়ে কিন্তু প্রথম হয়েছিল, কোটার কারণে ওই শিক্ষার্থীও কিন্তু চাকরিটা পান নাই। যদি আমরা প্রথমে যদি চাকরি না পাই তাহলে আমরা কিসের জন্য পড়ালেখা করবো? কি কারণ? আমাদের কোনো কারণ নেই। এই জন্য কোটা পোতার কবর রচনা করে তারপর ঘরে ফিরে যাব, তারপর টেবিলে বসে পড়াশোনা। এই কথাটি বলেছেন, বাংলাদেশের জন্মগ্রহণ করা মানে ভবিষ্যৎ অন্ধকার। সেই অবস্থা থেকে একজন আপনি মেধাবী একজন শিক্ষার্থী হিসেবে আসলে সেই কথাটি আসলে কি আপনি ঠিক বলেছেন কিনা? দেখেন গতকাল কিন্তু আপনারা দেখেছেন বিসিএস এর প্রশ্ন, সেই 36তম বিসিএস টা কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশের সবচেয়ে
এত পরিমাণ পরিশ্রম করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার, সেই প্রশ্ন দিনের পর দিন বছরের পর বছর ফাঁস হচ্ছিল, তাহলে এটা অন্ধকার নাকি? সরকারি মহলের উপর মহল থেকে বিসিএস এত বড় একটা সেখান থেকে কিন্তু প্রশ্নটা ফাঁস হয়েছে। তাহলে আমরা কিসের আশায়, কি নিয়ে আমরা পড়াশোনা করবো? আমাদের মেধাবী ছাত্র হিসেবে আমাদের দাবি হচ্ছে আপনাদের এই আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষ যেমনটি আমরা শুনতে পাচ্ছি তারা ভোগান্তিতে পড়েছে। তারা আমাদের সমর্থন দিয়েছে। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষের সাথে আমরা অনেকে কথা বলেছি, তারা আমাদের বলেছে সর্বোচ্চ 5% হবে, বাকি সব কোটা এবং সকল গ্রেডে প্রাইমারি থেকে শুরু করে সকল গ্রেডে বাতিল করতে হবে এবং প্রথম থেকে সব শ্রেণীতে কোটা বাতিল করতে হবে এবং সেই সাথে একটা সুষ্ঠু প্রশাসন যেন করে ওঠে। কারণ এটা আমরা যদি কোটা তুলেও দেওয়া হয়, যেমনটি শুনছিলেন, কোটা যদি তুলেও দেওয়া হয়, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। হ্যাঁ, তারা তাদের হিসেবে যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের যে পরিফুষ্টিত যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তারা বলছেন একে একে, এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে কারণ বাজার এলাকাটি একেবারে স্থবির হয়ে গেছে এবং জনসাধারণের যে দুর্ভোগ সেটিও কিন্তু আসলে চোখে পড়ার মতো রয়েছে এই মুহূর্তে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং শিক্ষার্থীদের এই যে আন্দোলন, এই আন্দোলনে আসলে কতটা ফলপ্রসূ হবে এবং এই আন্দোলনে আসলে তারা কতটা বেগবান হবে, সেটি কিন্তু আসলে এখন প্রশ্নই থেকে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সড়কের দুপাশে কিন্তু দীর্ঘ যানজট, এবং এই দীর্ঘ যানজটকে উপেক্ষা করে কিন্তু অনেকে পায়ে হেঁটেই তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং কোনো ধরনের যানবাহন কিন্তু এই মুহূর্তে চলাচল করতে দেয়া হচ্ছে না। পুরো সড়ক জুড়েই কিন্তু যানবাহন একেবারেই বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিবহন ছাড়া কোনো ধরনের পরিবহন কিন্তু এই মুহূর্তে চলতে দেওয়া হচ্ছে না এই কারণ বাজার সড়ক জুড়ে। আমরা সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সবার সহযোগিতা কামনা করছি। আমরা সাধারণ জনগণের পক্ষে আছি, সাধারণ জনগণের কোনো ক্ষতি হতে আমরা চাই না। এবং নানাবিধ যে স্লোগান, সেই স্লোগান কিন্তু একে একে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদের সাথে একটু যুক্ত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বেলা 2:30টার পর শিক্ষার্থীরা কিন্তু গেল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু ছাত্রছাত্রী আসতে থাকেন এবং এর পরবর্তীতে কিন্তু একেবারেই ধীরে ধীরে কিন্তু এই যেই শিক্ষার্থীদের যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আসলে দানা বেঁধে যায় এবং এই আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো দেশব্যাপী আসলে একটি কিছুটা অস্বস্তিকর পরিবেশের আসলে জন্ম হয়। কিংবা জনসাধারণ যারা আছেন আসলে তারা কিছুটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়লেও আসলে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। এবং আপনাদেরকে যে বিষয়টা কিছুক্ষণ আগেও জানিয়েছি যে শুধুমাত্র ব্যক্তিগত যানবাহনই নয়, কোনো ধরনের যানবাহন চলাচল কিন্তু সব ধরনের যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে কারওয়ান বাজারে। এবং সবাই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শক্ত একটি অবস্থান নিয়েছেন এবং পুলিশ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে ব্যাপক একটি শক্তিশালী একটি বাধা আসলে তৈরি করা হয়েছে কারওয়ান বাজারে মোড়ে। এবং পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি শক্ত অবস্থানে গেছেন, যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং একটি রিকশায় করে মাইকিং এর মাধ্যমে কিন্তু সকলকে স্লোগান দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। আজকের এই কোটা আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছেন তারা সকলকে আসলে আন্দোলন করার জন্য
আন্দোলনে আসলে তালে একই সারে একই তালে একই সুরে সুর মেলানোর জন্য কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো দর্শক, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ তথ্য। আমি পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। dariport.live এর সাথেই থাকুন। কোটা সংস্কার পদ্ধতির বাতিলের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কারওয়ান বাজার থেকে মাহবুব আলম শ্রাবণ, dariport.live, ঢাকা।